নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ডিশ জোনে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি যারা ডিশের কাজে নতুন আসছেন বা ফ্রি ডিশ ডিডি ফ্রি ডিশের কাজ যারা নতুন শুরু করতে চাইছেন তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো ডিডি ফ্রি ডিশের কীভাবে সিগন্যাল সেটিংস করতে হয় এবং ডিডি ফ্রি ডিশের সিগন্যাল সেটিংস করার জন্য তার প্রয়োজনীয় এলএনবি অ্যাঙ্গেল, স্ক্রু অ্যাঙ্গেল এবং তার ট্রান্সপন্ডার কি হয় যেটাতে সর্বাধিক সিগন্যাল পাওয়া যায় এবং সমস্ত চ্যানেল পাওয়া যায়। তো এখানে আমার একটি ডিশ ইনস্টল করাই আছে, আমি এটার উপরেই এখন আমার যে ডিডি ফ্রি ডিশের যে সিগন্যাল আছে সেটা সেটিংস করে দেখাবো। তো প্রথমে আমি সিগন্যালটা সেটিংস করব, তারপর আপনাদের এলএনবি অ্যাঙ্গেল, স্ক্রু অ্যাঙ্গেল এবং এর ট্রান্সপন্ডার সম্পর্কে বলবো। তো বন্ধুরা আসুন শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা এই ডিশের ওপর আমি এখন সিগন্যাল সেটিংস করব। তো আমি আগে থেকেই এর এলএনবি অ্যাঙ্গেল এবং স্ক্রু অ্যাঙ্গেল সেট করে রেখেছিলাম। তো এই মুহূর্তে আমি শুধুমাত্র এর সিগন্যালটাই এখানে আনবো। তো বন্ধুরা আমরা এখানে ডিডি ফ্রি ডিশের সিগন্যাল পেয়ে গিয়েছি। তো আমরা এখন দেখে নিই যে আমরা কত শতাংশ সিগন্যাল এখানে পেলাম, আমাদের মিটারে যেটা দেখাচ্ছে সেটা কত শতাংশ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 93% সিগন্যাল পেয়েছি, আপনারা এখানেও দেখতে পারেন কিংবা এখানেও দেখতে পারেন। তো আমি আপনাদের আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে এখানে আমরা 93% কিন্তু সিগন্যাল পেয়েছি, যা কিন্তু আমাদের ডিডি ফ্রি ডিশের প্রত্যেকটি চ্যানেল আসার জন্য পর্যাপ্ত। তো এবার আমরা দেখে নেব যে আমরা যখন 93% সিগন্যাল পেলাম ডিডি ফ্রি ডিশের ওপর, তো সেখানে আমাদের এলএনবি অ্যাঙ্গেলটা কি আমি রেখেছি। তো আপনারাও যদি এইভাবে সেম এলএনবি অ্যাঙ্গেল রাখেন আপনারাও এই পরিমাণে সিগন্যাল পাবেন। তো বন্ধুরা দেখুন আমি যদি 0 থেকে এটাকে হিসেব করি, এখানে 0 আছে, তারপর আছে 5, তারপর আছে 10, তারপর আছে 15। তো আমার এখানে এই 0টি কিন্তু সম্পূর্ণভাবে এই 15-র সঙ্গে যুক্ত হয়ে আছে। তো সেটা হচ্ছে -15। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাইনাস প্লাস করা আছে, এপারে মাইনাস এপারে প্লাস। তো আমার যে এখানে যে শূন্যটা আছে এটা কিন্তু পুরো 15তেই আছে। তো আপনারা যখন ডিডি ফ্রি ডিশের সিগন্যাল সেটিংস করবেন তখন আপনারা কি করবেন, এলএনবি অ্যাঙ্গেল রাখবেন -15। তো এবার আমরা দেখে নেব যে এর স্ক্রু অ্যাঙ্গেল আমরা কি রেখেছিলাম, যেখানে আমরা 93% সিগন্যাল পেয়েছি। তো বন্ধুরা দেখুন আমি শেষের থেকেই আপনাদের দেখাচ্ছি, এখানে আছে 80, এখানে আছে 60 এবং এখানে আছে, না ভুল বললাম, এখানে আছে 80, এখানে আছে 70 এবং এখানে আছে 60। তো আমার এখানে যে এই অ্যাঙ্গেলটি আছে আপনারা দেখুন ভালো করে, সেটা কিন্তু পুরোপুরি 60এই রাখা আছে, একদম পুরোপুরি 60এই রেখেই কিন্তু আমি এখানে 93% সিগন্যাল পেয়েছি। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যে জায়গা বিশেষ হয়তো এই যে 60 আমি এখানে রেখেছি এটা হয়তো নাও পেতে পারেন, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তবে সেটা খুব বেশি হবে না, সামান্যই হবে এর পরিবর্তন। হয়তো 60-এর জায়গায় 61 বা 62 হলো, কিন্তু এর বেশি এখানে হবে না, বা একটু কমতেও পারে, 59ও হতে পারে, কিন্তু খুব বেশি এর পরিবর্তন হবে না। তো বন্ধুরা চলে আসুন এখানে, এরপর আমরা চলে যাব ট্রান্সপন্ডারে। তো যে ট্রান্সপন্ডারে রেখে আমরা এখানে 93% সিগন্যাল পেয়েছি। তো আমি শুধু মুখেই বলবো না, আপনাদের দেখিয়েও দেব যে কোন ট্রান্সপন্ডারে আমরা পেয়েছি সেটা, বা আমার মিটারে যে ট্রান্সপন্ডারে আছে বা আমি ডিডি ফ্রি ডিশের যে ট্রান্সপন্ডারে কাজ করি আমি কিন্তু আপনাদের সেই ট্রান্সপন্ডারটি দেখাচ্ছি এখানে। তো বন্ধুরা এখানে দেখুন ট্রান্সপন্ডার আছে 11090, ভার্টিক্যাল 29500। তো ট্রান্সপন্ডারটি আমি আরেকবার আপনাদের বলে দিই, 11090, ভার্টিক্যাল 29500। তো আপনারাও যদি এই ট্রান্সপন্ডারে কাজ করেন আপনারাও কিন্তু এই রকমই সিগন্যাল পেতে পারেন। আর এই ট্রান্সপন্ডারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিগন্যাল আপনারা পাবেন এবং ডিডি ফ্রি ডিশের যে কটি চ্যানেল আছে আপনারা কিন্তু প্রত্যেকটি চ্যানেলই এই ট্রান্সপন্ডারের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কত সহজেই আমি ডিডি ফ্রি ডিশের সিগন্যাল সেটিংস করলাম এবং কত পরিমাণ সিগন্যাল এখানে আমি তুলতে সক্ষম হলাম।
তো এই সিগন্যাল আপনারাও যদি রাখেন, আপনারা কিন্তু প্রত্যেকটা চ্যানেল পাবেন ডিডি ডিশের। আপনাদের যে বক্স আছে সেই বক্সে যদি আপনারা ঠিক মতন ফ্রিকোয়েন্সি সেট করে বক্স চালু করতে পারেন, প্রত্যেকটি চ্যানেল আপনারা পাবেন, কোনো রকম কোনো চ্যানেল মিস কিন্তু এখানে হবে না। তো শুধু সিগন্যাল সেটিংসই নয়, তার সঙ্গে কিন্তু আমি এখানে আপনাদের এলএনবি অ্যাঙ্গেল এবং স্ক্রু অ্যাঙ্গেল সম্পর্কেও বলে দিলাম। তো ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।